এই যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এটা ল্যান্ডস্কেপ। আমাদের বাড়ির পাশেই এই জায়গাটা রয়েছে। অনেক দিন ধরে ছবি আঁকা হয়নি, তাই ভাবলাম একটু ছবি নিয়ে বসি। তাই চলে গেলাম কুমোরপাড়াতে আমার একটা কাকুর কাছে। কাকু এইরকম মাটির অনেক জিনিস বিক্রি করে। সেখান থেকে আমি 12টা মাটির সরা নিয়েছি। 11টা আমার স্টুডেন্টদের জন্য, আর একটা আমি নিজে কাজ করব বলে। তো প্রথমে মাটির সরাটাকে আমি ভালো করে সিরিজ পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওপরের যে ধুলোটা ছিল সেটা আমি একটা কাপড় দিয়ে ভালো মতো ঝেড়ে নিয়েছি। তারপর এখানে আমি কোট দেওয়ার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আপনারা চাইলেন জেসো, ওয়েদার কোট ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আমার অ্যাক্রিলিকটাই ভালো লেগেছে। মানে আমি বেশিরভাগ অ্যাক্রিলিকেই আমি কোট দিই। তো কোট আমি 2বার দিয়েছি, কারণ আমি যে মাটির সরাটা ব্যবহার করছি সেটা অনেকটাই অমসৃণ ছিল, তাই এখানে আমি 2বার দিয়েছি। তারপর ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা হালকা করে ড্রয়িং করেছি, খুব হালকা লাইন দিয়ে, যাতে বোঝা যায় আমি রঙটা কোন পর্যন্ত টানবো। এরপরে আমি আকাশের রঙটা চাপিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আকাশের রঙটা চাপানোর জন্য আমি কোবাল্ট ব্লু, হোয়াইট, স্যাপ গ্রিন, লেমন ইয়েলো ইউজ করেছি। হোয়াইটের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, আমি একটু ম্যাট ফিনিশ দিতে চেয়েছিলাম তাই। তার সাথে আমি এখানে জমিটা করছি ইয়েলো দিয়ে। তো এখানে ইয়েলোতেও আমি হোয়াইটের পরিমাণটা বেশি দিয়েছি। ইয়েলো আকার আছে, লেমন ইয়েলো আছে, এবং আমি অল্প একটু ব্রাউনও ইউজ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ যে ওপরের যে আকাশটা চাপিয়েছি সেটা অনেকটা কোনাকুনি টাইপের আমি স্ট্রোকটা দিয়েছি। আর আমি এখানে এই ইম্প্যাস্টো স্টাইলে রঙটা চাপিয়েছি, যেটা মোটা মোটা করে রঙটা ব্যবহার করতে হয়, এবং এটার জন্য আমি হক ব্রাশ ইউজ করেছি, যেটা ভীষণ হার্ড, এবং 2 নম্বর তুলি ছিল এটা। তো এরপরে আমি একটু গ্রিন কালার ইউজ করছি। যেখানে যেমন ক্ষেত ছিল, যেখানে যার রং ছিল, আমি সেই মতনই দেওয়ার চেষ্টা করেছি এখানে। আর এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। আমি সেম কাজ এর আগেও একবার করেছি। আমাদের ইউনিভার্সিটিতে অবন মেলা যখন হয়েছিল তখন এই মাটির পাত্রে আমি এটা করেছিলাম, মাটির এইরকম সরার উপরে। তো সেটা আমাকে দিয়ে দিতে হয়েছিল মেলার জন্য, কিন্তু কাজটা আমার নিজের এতটা ভালো লেগেছিল যে আমি ভাবলাম যে একটা নিজের জন্য করে বাড়িতে রেখে দেব। তাই ওই ভেবেই আমি নিজের জন্যই কাজটা করেছি। আর এমনিতেই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আমি বাড়িতে গেলে, আমি মন ভালো থাকুক কি খারাপ থাকুক, আমি এই জায়গাটা একবার হলে যাই। সকালে নাই বা যেতে পারলাম, আমি বিকেলে অন্তত একবার যাই। আমি কেন জানি না, আমার খুবই ভালো লাগে। আমার এইরকম চুপচাপ, এইরকম মানে একটা শূন্য জায়গা দেখতেও ভালো লাগে, যেখানে 2-1টা গাছ, শুধু মাঠ, মানে এইরকম যদি একটু খালি খালিও জায়গা হয় আমার সেটাও দেখতে খুবই ভালো লাগে। আর এই যে কটা খেজুর গাছ, এই খেজুর গাছটা তো আমি ছোট থেকেই দেখে আসছি, একই রকমভাবেই আছে। খেজুর গাছে খেজুরগুলো কিন্তু অতটাও ভালো খেতে নয়, কেমন একটা খাটো মতন খেতে, মানে ভালো লাগবে না। কিন্তু খেজুর গাছগুলো কতটা সুন্দর দেখতে লাগে। ক্ষেতের ওপরে একটু উঁচু মাটি আছে, তার ওপরেই গাছগুলো রয়েছে।
সেই একইভাবে ছোট থেকেই দেখে আসছি। এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, যে ছোট থেকে যেটা দেখে আসছি সেটা একই রকমই রয়ে গেছে। মানে পরিবর্তন নেই জায়গাটার, মানে কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। আমি এখানে মনে হয় মানে মানে যতবার ঘুরতে আসি ততবারই আমি একবার করে ছবি তুলি। আমার মনে হয় আমার ফোনে হাজারখানেক ছবি আছে শুধু এই জায়গাটাকে নিয়ে। বাড়িতে যখন চুপচাপ বসে থাকি, কিছু করার থাকে না, তখন এরকম ছোটোখাটো কাজ করি এবং কিছু কাপড়ের ছোট ছোট সেলাই করে ফুল টুল বানাই। এগুলো আমার মানে খুবই ভালো লাগে। আর অনেক দিন এরকমভাবে কাজ করা হয়নি, এরকম মোটা মোটা করে রং চাপিয়ে করা হয়নি। ভীষণ ইচ্ছে করছিল এরকমভাবে কাজ করতে, তাই ভাবলাম করেই ফেলি, সাথে একটা ভিডিও বানিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। মোটামুটি কভার করে নিয়েছি পুরো মাটির সরাটা। এর উপরে আমি দিগন্ত রেখা করব। তো দিগন্ত রেখার জন্য আমি একটু স্যাপ গ্রিন, প্রুশিয়ান ব্লু, একটু ব্রাউন আর খুব অল্প একটু হোয়াইট নিয়েছি। আমি ডার্ক চাইছি, বাট খুব চোখে লাগার মতন ডার্ক নয়, একটু ম্যাট ফিনিশ থাকবে। তো সেরকমই আমি এখানে কালারটা ইউজ করেছি। তো দিগন্ত রেখাটা চাপানোর পরেই এবার আমি খেজুর গাছটা ধরবো। তো এই খেজুর গাছের লাইনগুলো টেনে নিলাম। এখানে আমি খুব ডিটেলিংয়ে করতে চাইছিলাম না, তাই আমি একটু হালকার ওপর থেকে আমি দেখিয়েছি। দূরে থেকে দেখতে যেমন লাগে ঠিক সেরকমই আমি দেখানোর চেষ্টা করেছি। আর নিচে এখানে ঘাস দিয়েছি একটু ডার্ক কালার ইউজ করে, যাতে বোঝা যায় যে এটা জমি থেকে মাটিটা একটু উঁচুতে আছে। আর কথা বলতে বলতে আমার কাজ প্রায় হয়েই এসছে, একদম শেষের দিকে। শেষে কিছু একটু ব্রাউন দিয়ে একটু টাচ দিয়ে একটু জাস্ট ফিনিশিং করে দিচ্ছি আমি। আমার কাজ প্রায় হয়েই গেছে। এবারে আমি একটু ডিটেলসে কাজটা দেখাবো, মানে আর একটু কাছে থেকে একটু জুম করেই কাজটা দেখাবো যে তার স্ট্রোকগুলো কেমন লাগছে, স্ট্রাকচারটা কেমন এসছে। তো ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে এটা মানে তুলির যে একটা মানে আঁচড়ের যে দাগ, সেটা খুব ভালোভাবেই এখানে বোঝা যাচ্ছে। আর এই যে আমার বরফি, আমি আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি।
যখন একা থাকি তখন এই সাথে বরফি থাকলেই মনে হয় বক বক করতে বেশি ইচ্ছে করে, তাই পাশে বরফিকে নিয়েই বসি, যাতে সেই একা একা মানে মনে না হয় যে একা আছি, সাথে কেউ আছে। আর ও যেভাবে জলে সারাক্ষণ চড়তে থাকে আমার দেখতে খুবই ভালো লাগে ওকে। অনেক সময় তো একা একাই বকতে থাকি ওর সাথে। কিউট, ভীষণ কিউট। তো আজকে ছিল এটা আমার কাজ। ভালো লাগলে অবশ্যই লাইক